ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর আজকের টপিক হলো রাইটস ম্যানেজার। আপনার কোনো গান বা ভিডিও বা ছবি যদি আপনার নিজের থাকে, তখন সেটা ফেসবুকে আপনি ক্লেম করতে পারবেন। কীভাবে ক্লেম করতে পারবেন সেটাই বেসিক্যালি রাইটস ম্যানেজারের কাজ। আপনার যদি রাইটস ম্যানেজারে অ্যাপ্লাই করা থাকে, তখন হচ্ছে আপনার ছবি যদি আপনার অনুমতি ব্যতীত যদি অন্য কেউ ইউজ করে বা আপনার ভিডিও যদি অন্য কেউ ইউজ করে বা মিউজিক যদি অন্য কেউ ইউজ করে, তখন আপনি হচ্ছে ক্লেম করতে পারবেন। এবং যদি সঠিকভাবে ক্লেম করতে পারেন, তখন ফেসবুক সেটা হচ্ছে নামিয়ে দিবে। অথবা একই কথা উল্টোভাবেও সত্যি, যে অন্য কারো যদি কপিরাইটেড ছবি, ভিডিও বা মিউজিক যদি আপনি ইউজ করেন, তখন ওনাদের দিক থেকে যদি এটা রাইটস ম্যানেজার দিয়ে অ্যাপ্লাই করে, তখন আপনার যে ছবি বা ভিডিও বা মিউজিক সেটা হচ্ছে টেক ডাউন করবে ফেসবুক। তো চলুন জেনে নিয়ে আসা যাক এই রাইটস ম্যানেজার প্রসিডিউরগুলো কী কী। সো একটু আগে যেটা বললাম, রাইটস ম্যানেজার বেসিক্যালি আপনার কপিরাইটেড কন্টেন্টটা প্রোটেক্ট করে। এটা ফেসবুক বা ইনস্টাগ্রামে যে প্ল্যাটফর্মটা আছে সেখান থেকে আপনার এই কপিরাইট কন্টেন্টটা সে প্রোটেক্ট করতে পারে। বিশেষ করে সেটা অডিও বা ভিডিওর ক্ষেত্রেই সবচেয়ে বেশি কার্যকর। এবং হচ্ছে এই রাইটস ম্যানেজারে আপনাকে অ্যাপ্লাই করতে পারবেন। সো অ্যাপ্লাই করার জন্য এখান থেকে এখানে যে লিঙ্কটা আছে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনার যদি rightsmanager.fb.com এখানে যদি আসেন, এখানেও কিন্তু রাইটস ম্যানেজার কী বা সেটা কীভাবে কাজ করে সেটা নিয়ে একটু ডিটেলস আছে এবং এখান থেকে অ্যাপ্লাই করার প্রসিডিওর আছে। আপনি যদি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করেন, আপনাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। সো এখানে দেখেন, এখানে আপনি ভিডিও অথবা ইমেজ এই দুইটার জন্য হচ্ছে আপনি রাইটস ম্যানেজার অ্যাপ্লাই করতে পারবেন। সো আমরা একটা এমনিতে ডামি দেখিয়ে দিই কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। ধরেন আপনি হচ্ছে আপনার ভিডিওটা হচ্ছে প্রোটেক্ট করতে যাচ্ছেন। আপনি এমন একটা ভিডিও বানালেন যেটা হচ্ছে আপনি ভয় পাচ্ছেন যে ওই আপনার অনুমতি ব্যতীত অন্য কেউ ইউজ করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যদি রাইটস ম্যানেজার দিয়ে অ্যাপ্লাই করেন, তখন হচ্ছে আপনার ভিডিওটা প্রোটেক্টেড থাকবে এবং এই ভিডিওটা হচ্ছে যদি অন্য কেউ ইউজ করে, তখন হচ্ছে আপনি এটা ক্লেম করতে পারবেন। সো আপনারা যদি এখানে যদি ক্লিক করেন ভিডিওতে, সো এখানে হচ্ছে যে কোনো একটা পেজ হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে প্রাইমারি রাইটস হোল্ডারের নাম দিবেন। আপনি যদি কোনো পার্সন থেকে যদি এটা অ্যাপ্লাই করতে চান, আপনার পার্সনের নাম দিবেন। এটা যদি কোনো কোম্পানি বা ব্র্যান্ডের আন্ডারে হয়, সেই কোম্পানি বা ব্র্যান্ডের নাম এখানে দিতে পারেন। এবং এখানে হচ্ছে একটা কন্ট্যাক্ট মেইল অ্যাড্রেস দিবেন, যেখানে ফেসবুক আপনার সাথে হচ্ছে যোগাযোগ করবে। এবং এখানে দেখেন যে হোয়াট টাইপ অফ রাইট ওনার আর ইউ, এরকম একটা ঘর আছে। এখানে আপনি কি মিডিয়া কোম্পানি, নাকি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর, নাকি কন্টেন্ট অ্যাগ্রিগেটর, নাকি লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ এ কন্টেন্ট ওনার, আদার্স, যে কোনো একটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে যেমন মিডিয়া কোম্পানি বলতে যদি হচ্ছে আপনি কোনো একটা টিভি চ্যানেল হন বা আপনি যদি কোনো একটা ওয়েবসাইট হন, আপনি মিডিয়ার জন্য যদি কোনো একটা কোম্পানি হন, সেই মিডিয়া কোম্পানি থেকে আপনি এখান থেকে রাইটস ওনার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। আর ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হলো আপনি যদি নিজে কোনো একটা গান তৈরি করেন বা নিজে যদি একটা ইমেজ তৈরি করেন, সেই ইন্ডিভিজুয়াল ক্রিয়েটরের এই রাইটস ওনারটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। বা বিভিন্ন রকম কন্টেন্ট অ্যাগ্রিগেটর পাওয়া যায়, যারা হচ্ছে অন্যদের বিভিন্ন কন্টেন্ট হচ্ছে নিজে প্ল্যাটফর্ম হচ্ছে দেখে অনুমতি নিয়ে। এরকম যদি আপনি যদি কোনো কন্টেন্ট অ্যাগ্রিগেটর হন, সেটাও ইউজ করতে পারেন এখানে। আর লিগাল রিপ্রেজেন্টেটিভ ফর এ কন্টেন্ট ওনার, এটা কীরকম, যেমন ধরেন অনেক সময় আমরা বিভিন্ন বইয়ের রাইটস হচ্ছে কোনো একটা পাবলিকেশন হাউসকে দিই, বা কোনো একটা গানের রাইটস হচ্ছে কোনো একটা মিউজিক লেভেলিং কোম্পানিকে দিই। এরকম ক্ষেত্রে আপনার কন্টেন্ট ওনারের যে লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেই অনুযায়ী হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপরে হচ্ছে এখানে আরেকটা যেটা ঘর আসে, যে উইচ বেস্ট ডিসক্রাইবস ইউর কন্টেন্ট, আপনি আসলে কী টাইপের কন্টেন্ট দিচ্ছেন। তো এখান থেকে আপনার যে বিজনেস নেচার বা আপনার যে কন্টেন্টের নেচার, সেখান অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন হচ্ছে আমরা যদি প্যাভিলিয়ন থেকে অ্যাপ্লাই করি, সেটা অবশ্যই স্পোর্টস নিয়ে হবে। আপনারা যদি কোনো একটা মিউজিক নিয়ে যদি কোনো গান করেন, তো এখান থেকে মিউজিক দিয়ে করবেন। এরকম বিভিন্ন নেচারের উপর ডিপেন্ড করে এই কন্টেন্টে এই নেচারটা আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন। এরপরে যে অপশানটা দেখে এখানে, যে হাউ অফেন ডু ইউ পাবলিশ কন্টেন্ট। সো এটা যদি আপনি কি প্রতিদিন কন্টেন্ট পাবলিশ করেন, নাকি ফিউ টাইমস এ উইক করেন, এটা আপনি হচ্ছে যে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে 5টা অপশান আছে। যেমন কথার কথা কেউ চাচ্ছে এটা ফিউ টাইমস এ উইক সিলেক্ট করলো। এবং এখানে এরপরে যেটা কোশ্চেন আসবে, ফেসবুক দিবে যে এর আগে কখনো ফেসবুকে কপিরাইট ইস্যু করেছেন কিনা, বা কপিরাইট রিপোর্ট হচ্ছে ইস্যু করেছেন কিনা। আপনি যদি আগে কখনো করে না থাকেন, সেটা নো দিবেন, বা করা থাকলে ইয়েস দিবেন। এবং আপনার অন্য কোনো অনলাইন প্রেজেন্স আছে কিনা সেটাও সে জানতে চায়। যেমন আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, বা ইউটিউব চ্যানেল থাকে, বা ওয়েবসাইট থাকে, বা আদার কোনো যদি কোম্পানি, এখানে যদি অন্য কোনো পেজ থাকে, যেমন অনেকে পিন্টারেস্ট থাকতে পারে, স্ন্যাপচ্যাট থাকতে পারে, টুইটার থাকতে পারে, এখান থেকে হচ্ছে আপনি এগুলো দিতে পারেন। এরপরে ওখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, যে ডু ইউ এক্সাম্পল চাচ্ছে ফেসবুক থেকে, যে আপনার এরকম করে কোনো কন্টেন্টের এক্সাম্পল আপনি দিতে পারবেন কিনা। সো এখান থেকে হচ্ছে আপনি যদি কন্টেন্টের এক্সাম্পল দেন, যে এই টাইপের কন্টেন্ট হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনি প্রোটেক্ট করতে চান, সেটার এখানে একটা লিঙ্ক দিতে পারেন। যদিও এটা অপশনাল, এরকম লিঙ্ক দিয়ে থাকলে ফেসবুক হচ্ছে এটা আরও বেশি স্ক্রুটিনাইজ করতে পারবে। সো এগুলো যদি সবগুলো ম্যান্ডেটরি যে ঘরগুলো আছে, সেগুলো যদি সবগুলো ফুলফিল করেন, এরপর যদি অ্যাপ্লাই ফর রাইটস ম্যানেজার দেন, এখন ফেসবুক এরপর হচ্ছে সেটা কনসিডারেশনে আনবে। এবং ফেসবুক যখন সেটা ভেরিফাই করে নিয়ে তারপর আপনার কাছে একটা মেল পাঠাবে, যে হ্যাঁ, আপনি এখন রাইটস ম্যানেজারের জন্য হচ্ছে অ্যাপ্লিকেবল।
আপনি যদি রাইটস ম্যানেজারের জন্য অ্যাপ্লিকেবল হন তখন কোনো কনটেন্ট যদি আপনার অনুমতি ব্যতীত অন্য কেউ ইউজ করে, তখন এই রাইটস ম্যানেজারের যে আইডিটা দিবে সেই আইডি অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে আবার হচ্ছে পাল্টা ওই ক্লেমটা করতে পারবেন। এরপরে রাইটস ম্যানেজারের এইখানে যে লিঙ্কটা, এখানে যে দেখবেন যে এখানে আরও বেশ কয়েকটা টপিক আছে, যে টপিকগুলা ইন ডিটেলস আমি এখন বলছি না, জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা ব্রিফ দিচ্ছি। যেমন ম্যাচেসের এখানে যে আপনার যদি আপনার কোনো কন্টেন্ট যদি ম্যাচ করে, সেক্ষেত্রে আসলে কীভাবে এটা বুঝে সে মনিটর করে ফেসবুক, এবং কীভাবে আপনি রিভিউ করতে পারবেন বা ক্লেম করতে পারবেন, সেই জায়গাটা হচ্ছে এখানে ম্যাচেসের এখানে। এরপর রেফারেন্স ফাইলের এখানে দেখবেন যে এলিজিবল যে কন্টেন্টের যে ফাইলগুলো, সেগুলা হচ্ছে আপনি কোনো রেফারেন্স ফাইলের সাথে যদি হচ্ছে মিল রাখতে চান, এখান থেকে কীভাবে রেফারেন্স ফাইলগুলো ক্রিয়েট করবেন এবং সেটা কীভাবে আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন, সেই জায়গাটা এখানে রেফারেন্স ফাইলের এখানে আছে। এরপর হচ্ছে ম্যাচ রুলসের মধ্যে যে ম্যাচ যে হচ্ছে আপনার কন্টেন্ট যে অন্য কারোর সাথে ম্যাচ হচ্ছে, বা অন্য কারো কন্টেন্ট যে আপনার সাথে ম্যাচ হচ্ছে, সেগুলো কী টপিকের উপর বা কী হচ্ছে ক্রাইটেরিয়ার উপর হচ্ছে যে এরা ম্যাচিং করাচ্ছে, সেই জিনিসটা এখানে দেখায়। এবং হচ্ছে কাস্টমার যদি কোনো ম্যাচ রোল যদি আপনি দিতে চান, সেটা হচ্ছে এখান থেকে দিতে পারেন। বা এখান থেকে হচ্ছে যদি অ্যাড আর্নিং যেটা থাকে, যে অন্য কেউ আপনার কোনো একটা কন্টেন্ট ইউজ করে সে আর্নিং করছে, সেটা হচ্ছে আপনি কালেক্ট করার জন্য এখানে হচ্ছে এই যে কালেক্ট অ্যাড আর্নিং, সেখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপর যে ওনারশিপ লিঙ্কস, আপনার যে ওই কন্টেন্টের যে ওনারশিপটা, সেই ওনারশিপ লিঙ্কটা হচ্ছে আপনি নিজের কাছে রাখতে পারেন, সেটা অন্য কাউকে অ্যাসাইন করতে পারেন, অথবা সেটা এডিট বা ডিলিটও করতে পারেন। একই রকম করে এখানে যখন স্বাভাবিকভাবে এই কপিরাইট কন্টেন্টের এখানে ডিসপিউট বা বিভিন্ন কনফ্লিক্ট আসতে পারে, যেমন ভুলবশত কেউ হচ্ছে আপনাকে আপনার কন্টেন্টকে তার নিজের বলে দাবি করেছে, বা অন্য একটা কন্টেন্ট যে হচ্ছে কপিরাইট ক্লেম করেছে, সেটা দেখলেন যে আসলে তার কন্টেন্ট এরকম বিভিন্ন ডিসপিউট বা কনফ্লিক্ট আসতে পারে। তো এগুলো রিজলভ করার জন্য এখানে বেশ কয়েকটা লিঙ্ক দেওয়া আছে। একই রকম করে পারমিশন, আপনি যদি অন্য কারো কন্টেন্ট যদি ইউজ করতে চান, এখান থেকে কীভাবে পারমিশন নেবেন সেটাও আছে। এবং আপনার কন্টেন্ট যদি অন্য কেউ ইউজ করতে চায়, সে কীভাবে আপনার থেকে পারমিশন নেবে, সেই জিনিসটাও এখানে দেওয়া আছে। একই রকম করে এখানে দেখবেন যে ইনস্টাগ্রামের যে কন্টেন্টগুলোর কীভাবে আপনি রাইটস ম্যানেজার দিয়ে প্রোটেক্ট করবেন, সেই রাইটস ম্যানেজার প্রোটেকশনের যে নিয়মগুলো, সেখানে ইনস্টাগ্রামের এই ম্যাচিং বা অন্যান্য প্রোটেকশনের ব্যাপারগুলো এখানে আছে। একই সাথে লাস্টে যে অপশনটা, সেটা হচ্ছে টেক ডাউন। আপনি দেখলেন যে না, আপনার কন্টেন্ট একদম অনুমতি ছাড়াই অন্য কেউ ইউজ করছে, আপনি একটা সাবমিটে টেক ডাউন রিপোর্ট করতে পারেন। ফেসবুক তখন সেটা কনসিডার করে হচ্ছে ভিডিওটা বা ছবিটা হচ্ছে তাদের পেজ থেকে হচ্ছে নামিয়ে নেবে। সো এগুলোই মোটামুটি রাইটস ম্যানেজারের বেসিক। আপনি যদি কপিরাইটেড যদি কোনো কন্টেন্ট যদি আপনি পেজ থেকে যদি প্রডিউস করেন, তখন হচ্ছে অবশ্যই রাইটস ম্যানেজারটা খুব ভালো করে পড়তে হবে, অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, এবং সেগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে কাজে লাগাতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা নেক্সট ভিডিওতে ক্রিয়েটর স্টুডিওর কিছু ক্রিয়েটিভ টুলস নিয়ে শিখব।